ভূতের গল্প মধ্যে রাতের নির্জন স্টেশন। গল্পটা শুরু হয়েছিল বহু বছর আগে একটি ছোট্ট শহরে। শহরের নাম ছিল সলতপুর। সলতপুরের পাশেই ছিল একটা পুরনো রেল স্টেশন, যেটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গিয়েছিল। রেললাইনের ধারে কয়েকটি পুরনো কাঠের ছাপরাও ছিল, আর বেশিরভাগই ভেঙে পড়েছিল। কিন্তু সে শহরের মধ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল, যেগুলি শহরের মানুষদের মধ্যে শঙ্কা তৈরি করেছিল। বিশেষত রাতের অন্ধকারে। শহরের এক যুবক নাম সাইম একদিন শহরের ইতিহাসের ব্যাপারে জানার জন্য সিদ্ধান্ত নিল। সাইম শহরের বাইরে কাজ করত, কিন্তু কিছুদিনের জন্য ছুটি নিয়ে গ্রামে ফিরে এসেছে। সে অনেকদিন ধরে শোনা গল্পগুলোর সত্যতা যাচাই করতে চাইছিল, এবং সেই কারণে ঠিক করল রাতের অন্ধকারে পুরনো স্টেশনটা দেখতে যাবে। সবাই তাকে সতর্ক করেছিল, এটা করতে যেও না, ওই স্টেশনে কিছু আছে যা তোমাকে ভয় দেখাবে, এমন কথাও বলেছিল। কিন্তু সাইম ছিল একেবারে অটুট, এক পা এগিয়ে গেল সেই রহস্যময় স্টেশনের দিকে। রাত বাড়তে শুরু করল, আকাশে মেঘ জমে, আর তীব্র বাতাস হাওয়ার সঙ্গে কাঁপতে লাগল। সাইম তার সঙ্গী হিসেবে একটি টর্চ নিয়ে হাঁটতে শুরু করল। পুরনো রেল স্টেশনটি একেবারে জনশূন্য, একটা ভয়ানক নিস্তব্ধতা বিরাজ করছিল। তার পায়ের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। স্টেশনের সামনে পৌঁছে সাইম এক মুহূর্তের জন্য থেমে গেল। তার সামনে এক বিশাল বিল্ডিং, একটা পুরনো অব্যবহৃত টিকিট কাউন্টার। এখানে একসময় মানুষ আসত, ট্রেনের জন্য অপেক্ষা করত। কিন্তু এখন কিছুই নেই, কেবল কাঠের মেঝে আর ছাদ ভেঙে পড়া। এক টুকরো বিল্ডিংয়ে হারানো সময়ের চিহ্ন ছাড়া আর কিছুই ছিল না। তবে সাইম হঠাৎ লক্ষ্য করল, টিকিট কাউন্টারটির কাছে একটি অদ্ভুত আলো জ্বলছিল। সে এগিয়ে গেল, মনে মনে ভাবছিল, এটা কি শুধুই আমার ভুল, বা হয়তো কোনো পুরনো বাতি এখনো জ্বলছে। যতই সে কাছে গেল, ততই তার অস্থিরতা বাড়ছিল। টিকিট কাউন্টারের পেছনে থেকে ভেসে আসছিল যেন কাউকে কথা বলতে শুনতে পাচ্ছিল। এক মুহূর্তে তার গা শিরশির করে উঠল, যেন কেউ তাকে ডেকে ডাকছে। সাইমের কানে তখন একটা অদ্ভুত কণ্ঠ আসলো, তুমি কেন এসেছ? ফিরে যাও। সে কাঁপতে কাঁপতে পিছন ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না, শুধুমাত্র গাঢ় অন্ধকার। সে তখন নিশ্চিত ছিল, এই জায়গা ভালো নয়। হঠাৎ ট্রেনের দূর থেকে আসা শব্দ শুনতে পেল। একটি ট্রেন চলতে শুরু করেছে। কিন্তু সাইম দেখল, এটি কোনো সাধারণ ট্রেন নয়। ট্রেনের মাথা ভেঙে পড়েছে, জানালাগুলি সাদা। কোনো এক অবর্ণনীয় রহস্যের মতো সেই ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে আসছে। স্টেশনে থামল না, ট্রেনটি চলে গেল। সাইম তখন মনে মনে ভাবছিল, এটা কিভাবে সম্ভব? এই ট্রেন তো অনেক বছর ধরে বন্ধ হয়ে গেছে। এতটা ভাবার পর সে বুঝতে পারল, এই ট্রেনটি কোনো সাধারণ ট্রেন নয়। এটি সেই ট্রেন যা শহরের লোকেরা দিনের পর দিন রাতের অন্ধকারে দেখত। এটা কোনো এক অতিপ্রাকৃত শক্তির ট্রেন, যার উদ্দেশ্য অজানা। সাইম মনের মধ্যে সে এক ভয়ঙ্কর প্রশ্ন তুলল, যদি এই ট্রেনের পেছনে কিছু সত্যিই রহস্যময় ঘটনা থাকে, তবে কিসের জন্য এই ট্রেনটা চলে? তারপর একের পর এক দানবীয় মুখের চেহারা তার চোখের সামনে ভেসে উঠল। মৃত, ক্ষত বিক্ষত, অশরীরী আত্মারা যেন ট্রেনটির সাথে যুক্ত ছিল। কিছু একে একে বের হয়ে আসছিল। সাইমের বুকের ভেতর একটি ভীতিকর চাপ অনুভূত হতে লাগল। হঠাৎ সেই ট্রেনটি আবার অদৃশ্য হয়ে গেল। সাইম কোনোভাবে নিজেকে সামলিয়ে স্টেশন থেকে বেরিয়ে এল, কিন্তু তার ভেতর একটা শূন্যতা তৈরি হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল, সে কিছু খুঁজে পেয়েছে, তবে তা কখনো সে বোঝাতে পারবে না। পরদিন সাইম শহরে ফিরে গেল, তবে তার চোখে আর আগের মতো কিছু ছিল না। তিনি জানতেন, সে যা দেখেছে তা কখনো তাকে ছেড়ে যাবে না। একদিন সাইম তার বন্ধুদের সাথে গল্প করছিল। সেই রাতে স্টেশনে কি ঘটেছিল সেটা সে কাউকে বলতে পারেনি। কিন্তু তখনই সে একদিন জানতে পারে, সলতপুর শহরের পুরনো লোকেরা একসময় এই রহস্যময় ট্রেনটিকে রাত্রি পলাতক ট্রেন বলে ডাকত, এবং এমন ট্রেন পৃথিবীতে ঘুরে বেড়ায় যেগুলোর সঙ্গে যুক্ত থাকে অতীতের কিছু অশুভ ঘটনা, যা মৃত্যুর পরেও ফেরে। শেষ। এই গল্পটা কেমন লাগলো?